মাছ, এ দিয়ে সংসারই বা কি করে চালাবো আর মায়ের চিকিৎসাই বা কি করে করব? উফ, মাগো, পায়ের ব্যথাটা ক্রমশই যেন কামড়ে ধরছে। ও বাবারে, কি হলো মা? কাশিটা আবার বেড়েছে? হ্যাঁ রে, সঙ্গে সঙ্গে বুকের ব্যথাটাও। আহ, আহ, বুদ্ধি মশাইকেও ডাকতে পারছি না। না, তাকে দেওয়ার পয়সা কোথায় আমাদের? পয়সা নেই যে। আস্তে আস্তে মা, আস্তে। নাও নাও নাও, জলটা খাও দেখি। সতু সিদ্ধান্ত নিল যে করেই হোক অনেক বেশি মাছ ধরতে হবে। তাই পরের দিনই সে যাবে মাঝ নদীতে। চললে কোথায় গো ছোটু? মাঝ নদীতে মাছ ধরতে। সে কি, তোমার এই সাধারণ নৌকো নিয়ে মাঝ নদীতে যেও না, আকাশে কিন্তু মেঘ জমছে। না গো জগাদা, আমাকে যেতেই হবে। হঠাৎ নদীতে প্রচন্ড ঝড় ওঠে, নৌকা দুলতে থাকে। সতু জোর করে নৌকার কাঠ ধরে বসে থাকে। হঠাৎ একটা স্রোত পাক দিয়ে ওঠে ও নৌকা উল্টে যায়। একটা মরা পোড়ানোর কাঠ পেয়ে সতু সেটাকে আঁকড়ে ধরে। আরে ভাগ্যে সেটাকে পেলাম, নইলে এই জন্মের মতো নদীর তলায় সমাধি হয়ে যেত। আবার কোন দেশ কে জানে, খিদেতে পেটে একেবারে মোচড় দিচ্ছে গো। কেউ আছেন? শুনছেন? কেউ আছেন? একটা ঠিকঠাক আশ্রয় আমাকে খুঁজতেই হবে রাতের জন্য, নইলে তো একেবারে শেয়াল সকলে ছিঁড়ে খাবে। জন্তুদের হাতে প্রাণটা যাবে মনে হচ্ছে। মা গো, রক্ষা করো মা। আজ রাতটা অন্তত লুকোনোর একটা জায়গা চাই। হে ভগবান। একটা পাথরের টিলা দেখতে পেয়ে তার মাথার উপরে উঠে বসে সতু। যে করেই হোক রাতটা এখানেই কাটাতে হবে। হঠাৎ চারদিক থেকে জন্তুদের এলোমেলো ছোটাছুটি, যে যেদিকে পারছে দৌড়াচ্ছে। গাছপালাও দুলছে প্রচন্ড। দূরে দেখা যায় দ্বীপের উপর দিয়ে কয়েকটা রাক্ষস উড়ে আসছে। তারা এসে নামে সেই দ্বীপে। একটা পা এসে সতুর রাখা কাঠটার উপর পড়ে ও সেটা ভেঙে চৌচির হয়ে যায়। কি হচ্ছে? ভূমিকম্প নাকি? এত আওয়াজ কিসের? জন্তুরা এবার এমন ছোটাছুটি করছে কেন? এরা খারাপ কোথা থেকে এলো? দেখে তো রাক্ষস।
সর্বনাশ, টের পেয়ে গেছে। পালাতে হবে, পালাতে